যে নারী রান্না করার সময় 3টি কাজ করবে ওই নারীর কপাল খুলবে, ওই নারী ধনী হবে। ও আমার মা বোনেরা, রান্না তো প্রত্যেক দিন করতে হয়। রান্না ঘরে রান্না করার সময় এই 3টি কাজ যদি আমার মায়েরা, আমার বোনেরা যদি করতে পারেন, আপনি যদি আপনার বাবার পরিবারে যদি থাকেন, রান্না করার সময় 3টি কাজ যদি করতে পারেন, আপনার বাবার সংসারে আয় রুজিতে বরকত হবে, আপনার বাবার ইনকামে বরকত হবে, আপনার ভাইয়ের ইনকামে বরকত হবে, সংসারে উন্নত হবে। আপনি যদি আপনার স্বামীর সংসারে থাকেন, রান্না করার সময় 3টি কাজ যদি করতে পারেন, স্বামীর সংসারে বরকত আসবে, রিজিক এমনভাবে আসতে থাকবে আপনি কল্পনাও করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হলো এমন একটা কিতাব, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব কিছু কোরআনে আছে। কিভাবে আমরা চলবো, কিভাবে খাবো, কিভাবে রান্না করব, প্রতিটা বিষয় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় কোরআনের মধ্যে তুলে ধরেছেন। রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাব আমি আমার রসুলকে দিয়েছি। এই কিতাবের মধ্যে সব বিষয় আছে, এমন কোনো বিষয় নাই কোরআনের মধ্যে নাই। সব বিষয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মা ও আমার বোন, আজকের আলোচনায় যাওয়ার আগে আপনাদের সম্মান কত, মর্যাদা কত, আপনাদের দাম কত, সে সম্পর্কে একটা হাদিস বলে তারপর আলোচনাটি শুরু করব। হাদিসটি আল্লাহ রসুল বলেছেন, নবীজির জান্নাতি জবানি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি মর্যাদাবান হলো একজন নেককার স্ত্রী। সবচেয়ে শ্রেষ্ঠ দামি হলো একজন নেককার স্ত্রী। প্রিয় আমার মা বোনেরা, রান্না করার সময় যদি 3টি কাজ করতে পারেন, কপাল খুলে যাবে। তার আগে আরেকটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরেকটি আয়াত চমৎকার করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, যারা যে নারী, যে পুরুষ, ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক তাদের জন্য খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার বোন, রান্না করার সময় 3টি কাজ করবেন। 1 নাম্বার কাজ, ভালো করে শুনুন। যখন রান্নাঘরে ঢুকবেন, কেউ থাকুক, কোনো মানুষ থাকুক, কেউ থাকুক আর না থাকুক, প্রথমে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা, কোনো মানুষ যদি না থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার সালামের জবাব দিয়ে দিবে। রান্নাঘরে সালাম দিবেন। সালাম হচ্ছে এমন একটি বাক্য, আসসালামু আলাইকুম, এই সালামের মধ্যে আছে শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বললেন, ও আদম, যাও যাও, সামনে ফেরেশতাদের একটা মজলিস আছে, তুমি গিয়ে ফেরেশতাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
সালামের জবাব দিয়েছেন। আল্লাহ পাক ডেকে বললেন, আদম তুমি যে সালাম দিলা আর ফেরেশতারা যে সালামের জবাব দিয়েছে, এটা হবে তোমার সন্তানদের, তোমার সন্তান যারা দুনিয়াতে আসবে, আদম সন্তান দুনিয়াতে আসলে একজন আরেকজনের সাথে যখন সামনাসামনি সাক্ষাৎ হবে, তারা একজন আরেকজনকে দেখলে প্রথমে তারা সালাম বিনিময় করবে। আমরা মুসলিম, আমরা প্রথম দেখা হলে কি করি? সালাম বিনিময় করি। প্রিয় মা বোনেরা, সালাম সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি কথা, কারো বাড়িতে যদি যান প্রথমে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন, সালাম দিবেন, তারপর অনুমতি চাইবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দিবেন। যদি ঘরের ভিতর থেকে অনুমতি দেয় তাহলে ঘরের ভিতরে যাবেন। নবীজির শিক্ষা হল, আল্লাহর রাসূল একদিন এক সাহাবার বাড়িতে গেলেন, গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিলেন, কিন্তু সালামের কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। রাসূলুল্লাহ চলে আসতে লাগলেন। এবার ওই সাহাবী ঘরের দরজা খুলে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরলেন। নবীজি বললেন, এ সাহাবী, একে একে তিনবার তোমাকে সালাম দিলাম, তুমি সালামের জবাব দাও নাই কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন আপনি যে দোয়া করেন সে দোয়া কবুল হয়ে যায়। আপনি যে আমাকে প্রথমবার সালাম দিলেন, আমি তো সালাম শুনেছি, মনে মনে সালামের জবাব দিয়েছি, আপনার মুখ থেকে দোয়া নিচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার জন্য শান্তির দোয়া করলেন, রহমতের দোয়া করলেন, আর আমি এটা গ্রহণ করলাম। এজন্য তিনবার সালাম দিয়েছেন, তিনবারই সালামের জবাব দিয়েছি। রাসূলের শিক্ষা হলো, আপনি যদি কারো বাসার মধ্যে যান, কারো রুমের মধ্যে যদি যাবেন, প্রথমে সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপর যাবেন। যদি অনুমতি না দেয় তাহলে কারো ঘরে বিনা অনুমতিতে ঢুকা প্রবেশ করা যায় না, ইসলাম সেটাকে সমর্থন দেয় না। এটা হচ্ছে রাসূলের আদর্শ। বলতে পারেন যে হুজুর, রান্নাঘরে বুঝলাম 1 নম্বর সালাম দিব, সালাম দিলে রহমত হবে, বরকত হবে, আমার মা বোনেরা এই কাজটা করবেন। 2 নম্বর কাজ হলো, রান্না করার প্রতিটি কাজের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ বড় দামি। বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটি দোয়া, শুধু দোয়াই নয়, এটা কোরআনের আয়াতও বটে। বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টা। জাহান্নামের গেইটে ফেরেশতা দারওয়ান আছে 19 জন। বিসমিল্লাহর আমল করবেন তো জাহান্নামের ফেরেশতারা আপনার কিছু করতে পারবে না, অর্থাৎ জাহান্নামে আপনাকে যেতে হবে না। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে হেফাজতে রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা, বিসমিল্লাহ বড় দামি আমল। বিসমিল্লাহ সম্পর্কে একটু কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন, কলিজাটা শীতল হয়ে যাবে আমলগুলা যদি করতে পারেন। রান্নার সময় আমলটা বলবো, আর একটা আমল পাশাপাশি বলে দেই। রাতের বেলা ঘুমানোর আগে হাতে গুনে গুনে 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে গুনে গুনে 21 বার পড়বেন। কি হবে? 3টি পুরস্কার পাবেন। 1 নম্বর, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ কর। 1 নম্বর, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। বিসমিল্লাহর আমলে কিন্তু গুনাহও মাফ হয়। আপনি রাতের বেলা 1 নম্বর হলো কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। 2 নম্বর, আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। আপনার জানমাল, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো
আপনি কোনো এক রাতে যদি প্রতি রাতে আমলটি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো এক রাতে স্বপ্নের মধ্যে নবীজির দিদার দেখার সৌভাগ্য আপনার হয়ে যাবে। বিসমিল্লাহর আমল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তরকারি কাটাকাটি করবেন। চুলাতে আগুন দিবেন বিসমিল্লাহ পড়ে। চাউলের ড্রাম থেকে বস্তা থেকে চাল যখন নেবেন বিসমিল্লাহ পড়বেন। মাছ কাটাকাটি করবেন বিসমিল্লাহ পড়বেন। গোশত কাটাকাটি করবেন বিসমিল্লাহ পড়বেন। যখন রান্না বান্না শেষ হয়ে যাবে, পাতিল থেকে ভাত চামচ দিয়ে কেটে যখন প্লেটের মধ্যে রাখবেন তখনও বিসমিল্লাহ পড়বেন। শুধু তাই নয়, যখন তরকারি দিবেন তখনও বিসমিল্লাহ পড়বেন। আমার সম্মানিত মা বোনেরা, খাবার খাওয়া শুরুতে স্বামী, সন্তান, পরিবারের যারা আছে সবাইকে বলবেন খাবার খাওয়া শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়তেই হবে। পড়ো, দোয়াটা পড়াইয়া তারপর আপনি খাবার দিবেন, বরকত হবে, ধনী হয়ে যাবেন। বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টা। বিসমিল্লাহ বলে যদি আপনি ঘরের কাজ করেন, ঘর থেকে বাহির হন, যে কোনো কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে 19টা হরফ 19 ঘন্টার গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বাকি রইল 5 ঘন্টা। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 19-এর সাথে 5 ঘন্টা যোগ হয়ে 24 ঘন্টার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার বোনেরা, ভালো করে শুনুন। বিসমিল্লাহ কত বরকতময় পূর্ণ। একজন ইহুদি, একটা গল্প না, বাস্তব ঘটনা, শ্রেষ্ঠ একটি ঘটনা শুনুন। বিসমিল্লাহ এর ফজিলত কি? একজন ইহুদি পুরুষ, তার মেয়েটা গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান হওয়ার পরে যে কোনো কাজের শুরুতে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কিছু রাখার সময় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দৃশ্যটা তার বাবা দেখতে পেলেন। ওই ইহুদি দেখে মেয়েটাকে ভালোবাসে, মেয়েটার উপর বেশি চড়াও হতে পারে না বলে মেয়েটাকে পরীক্ষার মাধ্যমে বিপদের মধ্যে ফালাইয়া তারপরেই আমল ত্যাগ করতে হবে। মুহাম্মদের ধর্ম থেকে যেন ফিরে চলে আসে, সেজন্য পরীক্ষার মধ্যে তাকে ফেলতে হবে। সে ইহুদি একদিন একটা স্বর্ণের আংটি তার মেয়ের কাছে দিলেন। দিয়ে বললেন, মা, এই আংটিটা তুমি রাখো, আমি কিছুদিন পরে আমার যখন প্রয়োজন হবে আংটিটা নিয়ে যাব। মেয়েটা একটা পাত্রের মধ্যে যখন আংটিটা রেখে দিচ্ছেন আর পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওই যে ইহুদি বাবা, সে গোপনে গোপনে তাকায়া কিন্তু দেখছে কোথায় রাখছে। মেয়ে তো অন্যান্য কাজ করতে গেলেন, এবার ইহুদি, ওই পুরুষটা তার বাবা ইহুদি, সেখান থেকে আংটিটা নিয়ে সমুদ্রের মধ্যে ফালাইয়া দিল। এই দিন চলে গেল। তারপর দিন মেয়ের কাছ থেকে আংটিটা চাইবে। আংটিটা চাওয়ার আগে ইহুদি বলল, বাজার থেকে মাছ নিয়ে আসি, ঘরের মধ্যে মাছ দরকার। এবার তিনি বাজারে গেলেন, বাজার থেকে একটা সমুদ্রের একটা মাছ কিনে নিয়ে আসলেন। মেয়েকে বললেন, মা, মাছটা কাটো, তরকারি রান্না করো। মাছটাকে যখন মেয়েটা কাটতে শুরু করলেন, পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাটার পরে দেখি একটা স্বর্ণের আংটি বের হয়ে আসলো। আংটিটা তো ওই আংটিটা যেটা তার বাবা তার কাছে দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আংটিটা এবার মেয়েটা সেখান থেকে মেয়েটা আবার ওই জায়গার মধ্যে তাকিয়ে দেখে আংটিটা নাই। আংটিটা আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই জায়গার মধ্যে রেখে দিলেন। তরকারি রান্নার পরে, খাওয়া দাওয়ার পরে মেয়েটার বাবা ডেকে বলল, মা, আমাকে আংটিটা দাও। এবার যখন মেয়েটা গেলেন, ওই পাত্রের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়ে আংটিটা তার বাবাকে দিয়ে দিলেন। তার বাবা আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন।
বললেন, তুমি হাতের আংটি পাইলা কোথায়? মা, আমি তো আংটিটা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছি। বলে, আপনি সকালবেলা মাছ এনেছেন, ওই মাছ যখন কাটতে শুরু করলাম মাছের পেটের মধ্যে পেয়েছি। বলল, মা, তুমি যেই ধর্মের উপরে আছো সেটা সত্য, তুমি যে বিসমিল্লাহ পড়ো এটা বিসমিল্লার কামাল, বিসমিল্লার এটা পাওয়ার। আমি আর ইহুদি থাকতে চাই না মা, আমাকে পবিত্র করে কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার! বিসমিল্লার কত ফজিলত। এই বিসমিল্লার আমল করবেন রান্না বান্না করার সময়, তরকারি কাটাকাটির সময়, ঘর গোছানোর সময় মা বোনেরা বিসমিল্লার আমল করবেন। ও আমার মা বোনেরা, রান্না করে 3 নাম্বার যে কাজটি করবেন, রান্নাটা অত্যন্ত সুস্বাদু হবে, রান্নার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, সংসার আয় রুজিতে বরকত হবে। সেটা হলো রান্না করার সময় মনে মনে দুরূদ শরীফ পড়বেন। বলতে পারেন যে হুজুর কতবার পড়ব? কমপক্ষে 10 বার পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন, নামাজের দুরূদ না পারলেও ছোট্ট দুরূদ পড়বেন। নামাজের দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই রান্নার সময় 3টি কাজ করলে কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে এই রান্নার সময় 3টি কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন।